আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব ডিসি অফিস গাইবান্ধায় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 25 মে 2024। তো আজকের সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গাইবান্ধা জেলার রাজস্ব অধীনে নিম্ন পদে পূরণের জন্য জাতীয় বেতন স্কেল অনুযায়ী গাইবান্ধা জেলার বাসিন্দাদের নিকট থেকে সরকার প্রবর্তিত নির্ধারিত ফর্মে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ এখানে শুধু গাইবান্ধা জেলার মানুষের আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। তো এখানে কিভাবে আবেদন করবেন দেখতে থাকুন। এখানে একটি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদে নিয়োগ দিবে, 55 জন লোক নিবে এখানে। তো 55 যোগ্য এখানে বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে দ্বিতীয় বিভাগে পাস হতে হবে, অর্থাৎ 2.50 থাকতে হবে। 2.50 কম হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। সায়েন্স কমার্স সবাই আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে গাইবান্ধা জেলার মানুষ হতে হবে, অন্য জেলার মানুষ হলে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু আবেদনের শর্ত দেওয়া আছে যে আপনাকে অবশ্যই গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ভাড়াটি হলে আপনি আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স হতে 18 থেকে 30 বছর 30 মে হিসাব অনুযায়ী। তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার কোনো কোটা থাকলে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী তাহলে 32 বছর হলে আবেদন করতে পারবেন। আর এখানে নিয়োগের সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে। প্রার্থীকে তার শিক্ষাক্ষেত্রে সর্বশেষ বিষয়টা উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি যতটুকু লেখাপড়া করেছেন সবটুকুই উল্লেখ করতে হবে। কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দিবেন। তারপর এখানে মৌখিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা পাস করার পর আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। চাকরির আবেদনটি 30 মে 2024 থেকে আবেদনটি শুরু হয়েছে। 30 জুন 2024 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আপনারা যারা আবেদন করতে পারেন আবেদন করে নেবেন। আর আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে নেওয়া নাম্বারে কল করতে পারেন। তারপরে এখানে আবেদনের পত্রে মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো দিতে হবে, যে সকল সনদপত্র, আপনার শিক্ষাগত সনদ, এনআইডি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট, অনাপত্তিপত্র সব কিছু এখানে আছে, সবগুলো সত্যায়িত দিতে হবে। চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র, ঠিক আছে, এইগুলা কোটার কাগজপত্র যদি থাকে এগুলো অবশ্যই সত্যায়িত হতে হবে। এবং যিনি সত্যায়িত করেছেন তার নাম, পদবি স্পষ্ট সিল থাকতে হবে, ঠিক আছে। তারপরে এখানে 13 নম্বরে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে dcgaibandha.teletalk.com.bd। এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হয়েছে 30 মে 2024 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ 30 জুন 2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের জন্য স্বাক্ষর হবে 380 পিক্সেল, ছবি হবে 300x300 পিক্সেল, নয়তো আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না, আবেদনটি সাবমিট হবে না। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে পরীক্ষার ফি 112 টাকা আপনাকে পাঠাতে হবে। আর আপনি যদি নিতে করেন 112 টাকা 120 টাকা ব্যালেন্স রাখতে হবে। 112 টাকা থাকবে, 120 ব্যালেন্স সহ 400 120 টাকা কেটে নেবে, 120 টাকা ব্যালেন্সে রাখবেন। আর 72 ঘন্টার মধ্যে টাকাটা পেমেন্ট করে দেবেন। তো কীভাবে টাকা সেন্ড করবেন এখানে দেওয়া আছে। এটা প্রথম SMS, এটা দ্বিতীয় SMS, এটা দেখে আপনারা পাঠিয়ে দেবেন। আর আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে 121-এ কল করে বিস্তারিত জেনে নিতে পারেন, অথবা তাদের ইমেইলে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।